হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকের মিনি ব্লগটা এখান থেকে শুরু করছি আমাদের মামাবাড়ি থেকে। তো আমি মামাবাড়ি থেকে বেরিয়ে গেছি সকাল 8:30টার সময়। একটাও বাস নেই রাস্তার মধ্যে, দেখতেই পাচ্ছ পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে। তারপরে আমরা অনেক কষ্টে বাস পেয়ে আমরা চলে এসেছিলাম মানুয়াশা রোড। এখান থেকে আমরা আবার অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে লর্ডসের মোড়। ওখান থেকে গাড়ি করে আমরা গেছিলাম গল্ফ গ্রিন, আমাদের ডেস্টিনেশন। আমাদের ম্যাগাজিন শ্যুট ছিল, সেই ম্যাগাজিন শ্যুটে তো এই রোদের মধ্যে বুঝতেই পারছো যে কতটা কষ্ট করে আমরা কাজ করি। আমাদের যেহেতু কাজটা এতটাই ভালোবাসার জিনিস, যার জন্য আমরা কাজটাকে যখনই রোদ হোক, বর্ষা হোক, জল হোক, বৃষ্টি হোক, যাই হোক না কেন, আমরা সেই কাজটার জন্য মরিয়া হয়ে উঠি। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনে। দাদা গাড়ি করে নিয়ে এসেছিলো, আমাকে বলেছিল যে তুই গাড়ি করেই আমার সাথে যেহেতু এতগুলো দূরের ডিস্টেন্স হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে। তো আমাদের দেখতেই পাচ্ছ যে ট্রফি, মেমেন্টো সব কিছুই রয়েছে। তো আমরা চলে এসেছিলাম এইচআরআই স্টুডিওতে। আমাদের এইচআরআই স্টুডিওতে সমস্ত মডেল মেকআপ আর্টিস্ট প্রায় চলে এসেছিলো অলমোস্ট। আরও কিছুজন আসা বাকি ছিল। তো দেখতেই পাচ্ছ স্টুডিওর ভেতরটা কতটা সুন্দর, লাইট সেট আপ করা, সমস্ত কিছু সেট আপ করা দেখতেই পাচ্ছ। আর এখানে সবাই মিলে আড্ডা মারা হচ্ছিল তখন, কারণ তখনও কাজ শুরু হয়নি। তো যাই হোক, আমার এই মিষ্টি মডেল দিয়ে আমি কাজটা শুরু করি। আমার মিষ্টি মডেলের নাম স্নেহা ব্যানার্জি। তো ওকে আমি মানে সাজিয়েছি, তোমরা দেখো 3টে লুকস আছে। তো এইটা হলো আমার ফার্স্ট লুকস, এটা শাড়ির ওপর। তোমরা দেখে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে লুকসটা। আর ফটোগ্রাফার দিদি, সেই নিয়ে তো কোনো কথাই নেই। চলে এসেছি আমি পরবর্তী মেকআপ আর্টিস্টের কাছে। তোমার নামটা বলো। আমার নাম ঈশা দেব। আচ্ছা, তোমার আজকে শুটটা কি প্রথম নাকি এর আগেও তুমি করেছিলে টুডেস বাংলার সাথে? না, টুডেস বাংলার সাথে আমি আজকে প্রথম শুট করছি। তো পরিবেশ খুব 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 সুন্দর। আর ইভেন যে দাদা অর্গানাইজ করেছে, শান্তনুদা, সেই দাদা খুব ভালো করে অর্গানাইজ করেছে শ্যুটটা। আমার খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম করেছি শ্যুটটা। আমি তো বলবো যে আরও রেকমেন্ড দেবো যে সবাই আসুক এখানে এসে শ্যুটটা করুক, কারণ আমার মডেল যেমন মিষ্টি তেমনি আমি মডেলকে ভালোভাবে সাজিয়ে আমি নিজে খুব স্যাটিসফাইড হয়েছি। যাই হোক, এখানে যারা টুডেস বাংলা থেকে দিদিরা এসছে, সবাই এসছে, তো সেইখানে দিদিরাও সবাই খুব খুব ভালো। ইভেন ফটোগ্রাফার যে দিদি ছিল, সেই দিদিও প্রচণ্ড ভালো। আর ড্রেস ডিজাইনার নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ ড্রেস ডিজাইনার অসাধারণ সুন্দর। মানে আমি এরপরে যতগুলো শ্যুট করাবো ইচ্ছা আছে আমার স্টুডিওতে, সবার সাথে মিলেমিশে আবার কাজটা করার। তো আমার তো খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়া সেটা তো আরও ভালো, কারণ হচ্ছে এই দুপুরে এই গরমের সময় যে মানে ভাতের আইটেম রাখা হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো আমার সব দিক থেকে আমি ভীষণ ভীষণ স্যাটিসফাইড। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে এভাবেই থেকো, হাসি খুশি থেকো, খুব মিষ্টি তুমি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও খুব ভালো। তো যাই হোক, আমার তো বাইকটা তোমরা শুনলে। আর এখানে সমস্ত দেখতেই পাচ্ছ ট্রফি, মেমেন্টো সব রাখা। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা তোমাদের অবশ্যই বলবো। তো আমাদের প্রায় অলমোস্ট শ্যুট হয়ে গেছে, সব কিছু। আমাদের ফার্স্ট শ্যুট হয়ে গেছিলো, এটা সেকেন্ড লুক। সেকেন্ড শ্যুটটাও বলো, কমেন্টস করে অবশ্যই জানিয়ে যে তোমাদের লুকসগুলো কেমন লেগেছে। আর এটা হলো 3rd নম্বর শ্যুট। তো 3টে লুকসই অবশ্যই বলো কেমন লেগেছে। তো আরও দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক চমক রয়েছে। তো আমাদের মধ্যে এসে পড়েছে এই মুহূর্তে ঋত্বিক মুখার্জি দাদা, আমাদের ফেভারিট উর্মি সাত্তকী, এই পদ্মদিনা শেষ হয় সিরিয়ালে। তো তোমরা আজকে নিজের সময়টা বার করে এখানটা এসছে, সময় দিয়েছে আমাদের জন্য, তার জন্য আরেকটা হাততালি। আমি রাজাদা আমাকে অনেক অনেক আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আমার বিষয়টা খুব ভালো লেগেছে। আমি জেনারেলি এরকম শ্যুট টুট করা যাই না, মানে করি না। আমার মানে একটু ব্যাপার আছে আর কি, আমার ভালো লাগে না। তো রাজাদা আমাকে এমনভাবে বলেছে, আমি আর না বলতে পারলাম না। তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। দেখা যাক এবার কতটা কি। ও আজকে শ্যুটও করবে এখানে। তো তার আগে ঋত্বিকের হাত থেকে আমি মডেল মেকআপ আর্টিস্টদের হাতে ছোটো উপহার ট্রফি আমি সবার হাতে তুলে দেবো। তো প্রথমে আমি মেকআপ আর্টিস্ট হিসেবে সবাইকে এক এক করে ডেকে নেবো। মেমেন্টো দেওয়া স্টার্টিং তো তোমরা দেখো। সবাই হাততালি দাও একটা। আমার লক্ষ্যের দিকে আরও একটা স্বপ্ন পূরণ হলো। তো থ্যাংক ইউ ঋত্বিক দাদা, খুব খুব ভালো লাগলো এই মেমেন্টোগুলো পেয়ে। মডেল মেকআপ আর্টিস্ট সবাইকে মেমেন্টো দেওয়া হয়েছে, সবাই খুব ভালো কাজ করেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো। বিষয়টা হচ্ছে এই মডেলিং বা এই ফ্যাশন শ্যুট, এই বিষয়ে আমার খুব একটা ধারণা নেই, খুব কম ধারণা আছে। তবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে নিজেদেরকে যেভাবে মডেলরা প্রেজেন্ট করে, সেটা সত্যি শিক্ষণীয়। মানে সেটা খুবই শিক্ষণীয়। এটা এইভাবে নিজেদের যে সৌন্দর্যতাটাকে এভাবে ওরা ফুটিয়ে তোলে, সেটা একটা খুব ট্যালেন্টেড ব্যাপার স্যাপার আর কি, যেটা আমার মধ্যে একেবারেই নেই। আমি তো পারি না এসব করতে। তো শিখি আমি এদের থেকে, তো বেশ আজও শিখতেই এসেছি। থ্যাংক ইউ সবাইকে, খুব অনেক 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 কংগ্রাচুলেশনস। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। ঋত্বিক তার অ্যাডভান্স একটা কেক কাটছে, সবাই একটু ভাগে সামনে থাকো প্লিজ সবাই সবাই চলে আসো সামনে, মানে সবাই মিলে পিছনে। হ্যাপি টুডেস বাংলা। একদম হ্যাপি বার্থডে টু টুডেস বাংলা।
এটা টুডেস বাংলার যিনি হোতা, আরে খাও খাও। একের পর এক চমক তো তোমরা দেখতেই পাচ্ছ। টুডেস বাংলার তরফ থেকে 3 ইয়ার্স বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ। না এরকম না, বাহ, এটা বেশ মানিয়ে নেবে। এটা এর সাথে বেশ মানিয়ে নেবে। হ্যাঁ, ছোট্ট গিফট আমার খুব পছন্দ হচ্ছে, ছোট্ট গিফট। তো তোমরা তো দেখতেই পেলে যে ঋত্বিকদাকে সম্বর্ধনা করা হলো। তো যাই হোক, আমাদের ইতিমধ্যেই কাপেল শ্যুট শুরু হয়ে গেছে। দাদার 3টে লুকসের শ্যুট কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ইভেন কাপেল শ্যুটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মডেল তো প্রচণ্ড নার্ভাস ছিল, কিন্তু তাও মডেলের শ্যুটগুলো খুব খুব ভালো এসেছে। তোমরা ফটো কিছুদিন পরেই দেখতে পাবে। তো আমাদের এই করেই শ্যুটটা কমপ্লিট হয়। টুডেস বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, শান্তনুদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের সাউথ সিটি মল, এটা দেখতেই পাচ্ছ, তোমরা সবাই চেনো প্রায়। তো আমি মডেলের গাড়ি করেই গেছিলাম। মডেল যেহেতু আমাদের দমদমের দিকেই থাকে, তো এই আমার মিষ্টি মডেল, খুব ভালো মেয়ে, ভীষণ ভালো। তো আমি গাড়িতে বসে গান গাইছিলাম, আর গাড়ির দাদা তো খুবই ভালো গাড়ি চালাচ্ছিল। এত সুন্দরভাবে আমরা যাচ্ছিলাম বাড়ি। তো চলো এখন এই অবধি, টাটা।